হ্যালো গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? সো গাইস, ফাইনালি কিন্তু আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেকে বলছেন যে ভাই আমরা ডিপোজিট করলে ব্যালেন্সটা ধরে রাখতে পারি না আর কি, ঠিক আছে? তো এখানেই হলো আপনাদের মূল ভুলটা হয়ে থাকে যে আপনারা ডিপোজিট করেন, অ্যামাউন্টটা ধরতে রাখতে পারেন না, লস করে ফেলেন, দেন ইমোশনাল হয়ে পড়েন, দেন আবার ডিপোজিট করেন, দেন আবার লস করে ফেলেন। এরকম করতে করতে একটি বড় পরিমাণে একটা কিন্তু লসে পড়ে যান, ঠিক আছে? এই জন্য আজকে আপনাদের জন্য একটি শর্টকাট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখে একটু লং হতে পারে, কিন্তু মানে একটু ধৈর্য সহকারে দেখলে কী কী রুলস ফলো করলে আপনারা মনে করেন যে এখান থেকে ইনশাল্লাহ দিন শেষে প্রফিটে থাকবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স রয়েছে কিন্তু $10,000। তো এটা কিন্তু কেবল আবার ডিপোজিট করলাম, উইথড্র করার পর উইথড্র কনফার্ম হলো, আবার ডিপোজিট করলাম। তো আমি ডেমোতে আসি। ডেমোতে কারণ আপনারা তো মানে আপনাদের ক্যাপিটাল তো এত বড় হবে না, ঠিক আছে? যেহেতু মনে করেন যে আপনাদের ক্যাপিটাল ছোটো ছোটো হবে, যেহেতু $100 $50 এত ডিপোজিট করবেন, আর আপনাদের পক্ষে তো 10,000 ডিপোজিট করা পসিবল না, ঠিক আছে? যেহেতু আপনারা নতুন এখন এই প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমি ডেমোতে যাই। ডেমোতে যাই, এখান থেকে আপনাদেরকে ডেমোতে $100 আমি এখানে তো ইয়ে করে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। করার পর এখান থেকে আমি বলি যেটা যে সর্বপ্রথম ডেমোতে আপনার $100 যদি ডিপোজিট করেন, মনে করেন যে ডেমোতে $100 আমার রয়েছে আর কি, এটা মনে করেন যে আপনাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আমি ডেমোতে ইয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? মনে করেন যে এটা আপনার ক্যাপিটাল, ঠিক আছে? যে $100 ডিপোজিট করেছেন আপনি, এবং এখান থেকে আপনার পার ট্রেড কত নেওয়া উচিত? মানে প্রত্যেকটা ট্রেড আপনার মাথায় থাকবে $10। একদমই না, একদমই না, একদমই ভুল সিদ্ধান্ত। আপনি আপনার অবস্থানকে সবসময় মূল্যায়ন দেবেন। আপনি এখন কোন পজিশনে আছেন এটা ভাববেন। যে আপনি পজিশনে আছেন যে এখন আপনি মার্কেটে $100 ডিপোজিট করা মানে বাংলা টাকা 12,000 টাকা। তো আপনি এই 12,000 টাকা একজনের কাছে ধার হিসেবে দিলে সে আপনাকে 1 মাস পরে হাইস্ট যদি আপনার সুদ সমেত যদি দেয় তাহলে 15,000, এর বেশি তো 1 টাকাও দিবে না আপনাকে, দেবে না। তো যেহেতু এটা সুদ সুদ বলবো না আর কি, এখানে যেহেতু আপনার অ্যানালাইসিস আছে, আপনার অনেক কিছু আছে, ঠিক আছে? আর এটা হালাল হারাম নিয়ে আমি এত কিছু বলবো না, ঠিক আছে? কারণ এটা যদি যদি তোমরা যদি জেনে বুঝে যদি ভালো মতো অ্যানালাইসিস করে এটা ট্রেড নাও তাহলে কিন্তু এটা হালাল হবে। যদি এই যে গেমবেল হিসেবে যে মনে করেন যে 5 সেকেন্ড দিলাম, 2 সেকেন্ড দিলাম, দিয়ে মেরে দিলাম, আন্দাজে পড়ে গেল কি নিচে গেল এটা আমার ধারণা নেই, কিন্তু উইন হয়ে গেল, এটা প্রফিট চলে আসলো, এটা কিন্তু হারাম হয়ে যাবে, ঠিক আছে? আর সবসময় আমি একটা কথা বলবো, সেটা হলো আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড দিবেন। ওটিসি মার্কেটগুলো এই যে পকেট অপশন আছে না, এই যে পকেট অপশনের যে মালিক আছে, এবং এই মালিকের এই প্ল্যাটফর্মে কিন্তু একটা রোবট সিস্টেম ঠিক করা আছে, ঠিক আছে? মানে বট। এই বটে সবসময় কি করবে জানেন? আপনি যখন ওটিসিতে ট্রেড নেবেন, মার্কেট কিন্তু ডাউন ট্রেডে আছে। এই যে মনে করেন সাপোজ আমি এখানে ইন্ডিকেটর দিয়ে দেখাই, একটু ওয়েট। এই যে মার্কেট কিন্তু এই যে এখানে দেখে আপনার একটা ইয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মার্কেট কিন্তু ডাউন যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি একটা ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেবেন, ঠিক আছে? মনে করেন এখানে একটা এন্ট্রি নিয়ে দিলেন ডাউনে, তখন কি হবে জানেন? যে মানে আপনার শিওর শট এখান থেকে আবার রিভার্স নিয়ে এটা আপে চলে যাবে। এটা হলো ওটিসির খেলা। ওটিসি মানে এদের যে বট আছে, বটে কন্ট্রোল করে, ঠিক আছে? মানে ওটিসিতে মানে হাই রিস্ক হয়ে থাকে বেশিরভাগ শনি রবিবারে ট্রেড নিলে, ঠিক আছে? এই জন্য আমি শনি রবিবারে একদমই সিগন্যাল দেওয়া অফ রাখি, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম দেখাই যে আপনারা একদিনে কত প্রফিট করবেন $100 ডিপোজিট করলে, ঠিক আছে? তো $100 ডিপোজিট করলে আপনার মানে হাইস্ট $5 বেশি আপনি ট্রেড নেবেনই না। $5, সরি, এখানে 5% হয়ে গেছে, এখানে $5 দিয়ে দিছি। সো এখানে মনে করেন যে আমার একটা শর্ট পাচ্ছি, তো এখানে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিতে পারতাম, যদি আপনি যায় এখন একটা ডাউন এন্ট্রি নিয়ে নেবো। সেখানে $5 কিন্তু একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে এটা যদি আমাদের উইন যায়, মানে এটা মনে করেন যে যদি উইন যায় আমরা কিন্তু এখান থেকে প্রফিট কত পাবো? সরি, এখান থেকে আমাদের প্রফিট দিবে, এটা পার্সেন্টেজ কমে গেছে আর কি, মানে $3 মতো পাবো আর কি, ঠিক আছে? তো এটা যাই হোক, $3 মানে বাংলা টাকা আপনার হিসেব করলে $3 কত, 300 টাকা সামথিং প্লাস, ঠিক আছে? মানে 300 টাকার প্লাস, মানে বেশি, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি একদিনে 10,000 টাকা ঢুকায় মার্কেটে আপনি একদিনে কত টাকা আয় করতে পারবেন, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে মনে করেন যে আপনি 10,000 টাকা ঢুকাইছেন, মাস শেষে এটা আপনি 1 লাখ করবেন, এরম মনস্তাব থাকলে আপনি কিন্তু মার্কেটে দিন শেষে লস করে যাবেন। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সবসময় নিজের মাইন্ডটা কন্ট্রোল রাখবেন। সেটা হচ্ছে কি, বেশি লোভ করা যাবে না। আমি কিন্তু এত বড় ভিডিও হয়ে যাচ্ছে যে এটা কিন্তু আমার প্রফিট চলে আসছে $7.09, ঠিক আছে? 90 সেন্ট আর কি। এখানে কিন্তু $102 হয়ে গেছে। তো আপনার ডেলি $100 ডিপোজিট করলে ডেলি $10 প্রফিট। আমার কথা আপনারা মানেন ভাই, দিন শেষে কিন্তু আপনারা লসে থাকবেন না, ঠিক আছে? আর মনে করেন যে এখানে আমি কিছুই জানি না, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার আর একটা এন্ট্রি পাচ্ছি আমরা, তো এখানে এন্ট্রি পাচ্ছি, কিন্তু আমরা এখন নেবো না, আগে আপনাদের বুঝাই। সো এখানে মনে করেন যে আমার মনে করেন $3 প্রফিট হয়ে গেছে। সরি, কি হলো এটা? মানে $3 প্রফিট হয়ে গেছে, $2.99। এখন আমার কি, যে মনে করেন যে এখানে আমার আর বেশি না, আর কত, $7 প্রফিট করলে আমার কিন্তু একদিনে $10 প্রফিট। এই $10 মানে কি, বাংলা টাকা আপনার 1200 টাকা। সো আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, করে প্রত্যেক দিন যদি 1200 টাকা ইনকাম করেন, মাসে কিন্তু আপনার 30,000 টাকা আসছে। এটা কিন্তু ধরে রাখবেন। একটা চাকরিজীবী সে কিন্তু এত টাকা মাসে 30,000 টাকা বেতন পায় না সবাই, ঠিক আছে? নতুন যখন আসে, ঠিক আছে? তো আপনি যেহেতু মার্কেটে নতুন, সেহেতু আপনি কি মনে করেন যে অল্প অল্প ট্রেড নেবেন, অল্প অল্প ইয়ে করবেন, কাজ করবেন, তাহলে কিন্তু আপনার লসের চান্স কম থাকবে। তো মার্কেটের পার্সেন্টেজটা কম। আমি এখান থেকে রিয়েল মার্কেট ইউরো ইউএসডিটি দিয়ে দেখি কি অবস্থা। ইউএসডি, সো ও ভাই সব এভাবে হচ্ছে না আর কি, এটা পার্সেন্টেজ ভালো আছে। যাই হোক, তো আমাদের কিন্তু $5, ঠিক আছে? $5 করে ট্রেড নেবো। এখানে কিন্তু আমাদের যদি $5 ট্রেড নিতাম, তাহলে কিন্তু এখানে আমাদের 3টা ট্রেডে কিন্তু আমাদের কিন্তু যেই $100, সরি, $10 আছে, এটা কিন্তু কমপ্লিট হিসাবে 3টা ট্রেডে, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনাদের সামনে একটা ট্রেড নিব, একটু ওয়েট।
এই যে এখান থেকে টাপে ট্রেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মনে করেন যে আপনার এক্সপ্লেন দিয়ে এ ট্রেডের মনে করেন যে আমাদের সাপোজ এখানে আমরা কিন্তু আগেরটা যে প্রফিট করেছি, মনে করেন যে আমি কিন্তু এর আগে কিন্তু ইচ্ছা করে যে 1500 ডেমো ব্যালেন্স ছিল, সেটা কিন্তু 15,000 সেটা কিন্তু জিরো করে দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানো এবং বোঝানোর জন্য। এই যে এখানে কিন্তু আমি কত প্রফিট করেছি, $8, ঠিক আছে, $8 প্রফিট করেছি, এখানে কিন্তু $2 প্রফিট আছে। এবার এটা কিন্তু আমাদের মনে করেন যে আর কি আমি কিভাবে বোঝাবো, আমি আপনাদেরকে মানে এতটুকু বোঝাতে পারবো, মানে আর কি হাতে ধরে তো বোঝানো সম্ভব না, যতটুকু বোঝানোতে চাচ্ছি মানে আপনাদের চেষ্টা করছি যে আপনারা বুঝুন, ততটুকুই আপনারা বুঝবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমার কিন্তু $4 মানে 60 সেন্ট প্রফিট কিন্তু আসবে যদি এটা প্রফিট দেয়। তো এটা তো আমাদের শিওর শট, আমি তো আগেই বলে দিলাম যে এখানে একটা এন্ট্রি পাচ্ছি, মানে হাই লেভেলের একটি আপ ট্রেন্ড হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু একটা প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অলরেডি আমাদের $7 প্রফিট, $7.50 কিন্তু প্রফিট। তো এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা ট্রেড নিয়েছি, দুইটাই কিন্তু উইন হয়েছে, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন যে সাপোজ মনে করেন যে আমি আরও একটা ট্রেড নিলে আমার কিন্তু এখানে $10 পড়ে যাবে। ওয়েট, আমি আরও একটা এন্ট্রি পাচ্ছি ডাউনে, এখন আরেকটু উপরে গেলে ডাউনে নেব, ওয়েট অ্যান্ড সি। সো এখানে কিন্তু আমাদের কিন্তু এই ট্রেডটা যদি উইন হয় তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু 100% $10 প্রফিটের মিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস আমাদের কিন্তু অলমোস্ট প্রফিটেই থাকবো, ঠিক আছে। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। তো এখানে আমাদের এটা কী হবে বুঝতে পারছি না, এটা আমাদের গালাতে এন্ট্রি চলে গেছে মনে হয়। এখনো সময় আছে, সমস্যা নেই, এটা আমরা 5 সেকেন্ড করে দিলে এটার রেজাল্ট পেয়ে যাবো। ওয়েট অ্যান্ড সি, 5 সেকেন্ড, ওয়েট অ্যান্ড সি, 5 সেকেন্ড করলে এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা প্রফিট আসবে ইনশাল্লাহ, নো প্রবলেম। তো এখানে আমাদের যেটা বলতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে আপনাদের বেশি লোভ করা যাবে না। সেটা হচ্ছে কি, আপনাদের মার্কেটে আসছেন, যতটুকু ডিপোজিট করেছেন মানে তার থেকে বেশি আশা করতে গেলে আপনাদের মনে করেছেন যে $100 ডিপোজিট করেছি, আমি এখান থেকে বেশি, খুব বেশি আমি এখান থেকে $20 প্রফিট করবো, তাহলে কিন্তু এটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে আপনার, ঠিক আছে। এটা যদি একবার ভুল সিদ্ধান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আস্তে জিরো হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের লস দিয়ে দিয়েছে, ডোন্ট বেটার। তো এটা কিন্তু আমাদের লস দিয়ে দিয়েছে। তো এখানে আবার কিন্তু এখানে একটা আপডেট নিলে কিন্তু আমাদের কিন্তু একটা ভুল এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু মার্কেটের দুইটা বড় বড় একটা উইক দিয়েছে ক্যান্ডেলের, এই যে এই ক্যান্ডেলে কিন্তু একটা উইক তৈরি হয়েছে, এই উইকটা কিন্তু তারপরে ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ দিয়েছে, এবং তারপরেরটা যে গ্রিন হবে এটা কিন্তু আমরা 100% শিওর না। এবং এটা শিওর কখন হতাম, যখন দেখতাম যে আমাদের মার্কেটের এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেছেন, ওয়েট, মার্কেটটা আপে যাচ্ছে, মানে আপ ট্রেন্ড চলছে। তো আমি এখান থেকে আরেকটা তৈরি করে দিই, মানে এই যে ট্রেন্ড লাইন এটা, এই যে ডাউন লাইন এটা, ঠিক আছে, মিডিয়াম লাইন। তো এখান থেকে আমি মনে করেন যে এখান থেকে যদি আমি 3 মিনিটের একটা এন্ট্রি নিই তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবো, কিন্তু আমি লং এন্ট্রি নিতে যাচ্ছি না, কারণ অলরেডি কিন্তু ভিডিও 10 মিনিট হয়ে যাবে, কারণ 10-12 মিনিট হয়ে যাচ্ছে, কারণ আপনাদের দেখতে বোরিং লাগবে। তো আমি এখান থেকে একটা এন্ট্রি পাচ্ছি ডাউনে, তো এখান থেকে আমরা একটা কি ডাউন এন্ট্রি নেবো, ওয়েট, একটা দুইটা এন্ট্রি নিয়ে নিয়েছি কারণ এটা শিওর। তো এখান থেকে আমরা কিন্তু যদি মনে করেন যে আমাদের সিগন্যাল ফলো করেন তাহলে যেটা শিওর শট বলবো, সেখানে আপনারা $5 জায়গায় আপনি $10 ধরতে পারেন। কোনো মানে ওই $10 যদি লস যায় তাহলে যদি এমটিজি ইউজ করে যদি আমাদের পরবর্তীতে এমটিজিতে আপনি কি করবেন, যে মনে করেন যে $5 ধরেছেন, $10 ধরেছেন, ওই এমটিজিতে $15 ধরবেন। যদি সাপোজ ওই এমটিজি লস যায় তাহলে ওই দিন ট্রেড অফ। আমার কথা বুঝতে পেরেছেন, ওই দিন আপনার কি ট্রেড, ওই দিন অফ। আমার কথা কিন্তু আবার বলছি, ওই দিন কিন্তু আপনার ট্রেড নেওয়া টোটালি বন্ধ রাখতে হবে। যদি ট্রেড নেন তো আপনার মাথায় কিন্তু কাজ করবে যে আপনার 90 মনে করেন যে 85 হয়ে গেছে ব্যালেন্স, এখন আমি কি করবো, মানে $15 লস, মানে $2000 লস, এরকম টেনশন মাথায় রাখা যাবে না। এটা রাখলে আপনি দিন শেষে লস করবেন। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ট্রেডিংয়ে আসছেন, সমস্যা নেই, আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, আমি সাপোর্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের $10 কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আমরা এখানে ট্রেড নিব না, ঠিক আছে। তো আমি এক্সপ্লেন করাটা বাদ দিয়ে দিই আবার, ঠিক আছে, এটা কিন্তু রিয়েল ব্যালেন্সে আসি। সো এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো আমি আজকের ভিডিওটার মাধ্যমে বললাম সেটা আপনি যদি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি হাতে যদি করেন, একটা হাতে কলম নেবেন এবং একটা খাতা নেবেন যে আপনার ডেলি টার্গেট প্রফিট এত, লস প্রফিট এত, ঠিক আছে। মানে ডেলি আপনি $10 প্রফিট করলে ওই দিন আর মার্কেটে থাকবেন না। এবং ডেলি আপনি যদি মনে করেন যে ওই দিনই আপনি $10 জায়গায় $7 লস করে ফেলেছেন, মার্কেট থেকে লিভ নিয়ে নেবেন, বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। কারণ ওই দিন কিন্তু আপনার ওই লসটি রিকভারি করতে যে আপনার কিন্তু বড় পরিমাণে একটি লসে যাবে, ঠিক আছে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো, লস হবে, নতুন আসছেন লস হবে। এই যে আমার অ্যাকাউন্টে এত বড় ক্যাপিটাল আমি যে ডিপোজিট করলাম এখন $10, সরি আমি এখানে $10,000 ডিপোজিট করেছি, কিন্তু এই $10,000 ডিপোজিট করার সামর্থ্য কিন্তু আমার সর্বপ্রথম যখন আসছিলাম তখন কিন্তু আমার ছিল না, ঠিক আছে। এখন কিন্তু $10,000, $20,000, $50,000 ডিপোজিট করা কোনো ব্যাপার না আমার কাছে, ঠিক আছে। তো আপনাদের যেটা বলবো সেটা হলো আপনারা কি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আমার গ্রুপের পোস্টগুলো যা দেবো সেগুলো অনুযায়ী আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা দিন শেষে প্রফিট থাকবেন। তো আশা করি সকলে আমার ভিডিওগুলো ভালো লাগছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।